এইটা নর্মালি দেখা যায় যে এটাই বড় আসে। হ্যাঁ, 2/3 ZICSR। এখন এইখানে কিন্তু একটু কমপ্লেক্স ছিল সিএসটা বের করা। সিএসটা বের করা কিন্তু একটু কমপ্লেক্স ছিল, যেখানে সিএস এর আমাদের 4টা শর্ত ছিল। 4টা শর্ত থেকে আমাদের এই যে সিএসটা ক্যালকুলেশন করে নেওয়া লাগতো। আমাদের ওই যে টিবি, টিসি আর টিডি, তার সাথে আমরা তুলনা করব আমাদের যে টিটা বেরোবে, বিল্ডিংয়ের যে টাইম পিরিয়ড বেরোবে, সেটার সাথে আমরা টিবি, টিসি, টিডি এটা তুলনা করে করে এইখানে দেখেন, আমরা দেখলে কিন্তু বুঝতে পারতেছি আমাদের বিল্ডিংয়ের যে ন্যাচারাল যে পিরিয়ড আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম কত রাখছে বিএনবিসি, 4 রাখছে। এই দেখেন এইখানটায় লক্ষ্য করেন, ম্যাক্সিমাম রাখছে 4। এই 4টা আমাদের ম্যাক্সিমাম যে ন্যাচারাল টাইম পিরিয়ড, আর্থকোয়েক হলে যে অ্যাক্সিলারেশনটা পাবো, সেটা আমরা ম্যাক্সিমাম 4 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারি। এরপরে 4 সেকেন্ডের বেশি যদি ভূমিকম্প হয়, তখন দেখা যায় যে আমাদের স্ট্রাকচারটা তখন আর আমাদের হাতে থাকে না। তখনও থাকবে যদি আমরা ডাইনামিক অ্যানালাইসিস করি। ঠিক আছে, ডাইনামিক অ্যানালাইসিস করি, কিন্তু নর্মালি আমরা যে স্ট্রাকচার সলভ করি সেটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিসে। স্ট্যাটিক অ্যানালাইসিস আর ডাইনামিক অ্যানালাইসিস এটার ভিতরে হিউজ মানে ডিফারেন্স আছে। এখানে আসলে অনেক বড় একটা ব্যাপার। স্ট্যাটিকে জাস্ট আমরা একটা বিল্ডিংয়ের, এটা যদি আমাদের বিল্ডিং হয়, তাহলে এর এই বিল্ডিংটার আমরা জাস্ট একটা মুড নিয়ে কাজ করি। যে আমরা বুঝতেছি যে বিল্ডিংটা এক্স ডিরেকশানে বা ওয়াই ডিরেকশানে যে কোনো একদিকে মুভ করতেছে, বা চারিদিকে মুভে আমরা ক্যালকুলেশন করি। কিন্তু যখন আমরা ডাইনামিক অ্যানালাইসিস করি তখন ওই বিল্ডিংটাকে আমরা ধরি যে ওই বিল্ডিংটা এরকম ড্যান্স করতেছে, যেখানে বিল্ডিংটা আরও বেশি টাইম ধরে ও স্টেবল থাকে ওইটাকে সলভ করতে গেলে। এখন যদি নর্মালি আমরা স্ট্যাটিক অ্যানালাইসিসে একটা কলামের সাইজ যদি 12-20 পাই, ডাইনামিক অ্যানালাইসিস করলে ওই বিল্ডিংটার সব কিছু সাইজ তখন বেড়ে যাবে। নর্মালি দেখেন এটা 12-24 হয়ে যাবে। এই জন্য ডাইনামিক অ্যানালাইসিসটা দেখা যায় যে একটু ক্রিটিক্যাল জোন, যে জোনগুলো আছে ওইখানে করতে বলা হয়। আমাদের বিএনবিসিতে বলে দেওয়া আছে যে কোন ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে পড়লে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করব আর কোনটা আমরা স্ট্যাটিক অ্যানালাইসিস করব। এখন নর্মালি বাংলাদেশে খুলনা জোন, ঢাকা জোন টোনে হলে এক মানে 10 তলা 12 তলা বিল্ডিং স্ট্যাটিক অ্যানালাইসিসই করে, ডাইনামিক করে না। তবে ডাইনামিক এবং স্ট্যাটিক আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ডাইনামিক আর স্ট্যাটিক দুইটা করে দুইটার ভ্যালু তো দুই রকম হবে। এই দুইটার ভ্যালুর ভিতরে আমাদের যখন ডিটেইলিং করব, যখন আমরা ডিটেইলিং করব তখন দুইটার থেকে ভ্যালু নিয়ে অ্যাভারেজ ভ্যালু দিয়ে আমরা ডিটেইলিং করব, যাতে সেটা স্ট্যাটিকও হবে না আবার ফুল ডাইনামিকও হবে না, মানে ইকোনমিক হবে, মাঝখানে থাকবে। এইটা হাই রাইজ বিল্ডিং এরকমভাবে নর্মালি দেখা যায় যে ঢাকা ঢাকার দিকে এইভাবেই করে ওই যারা প্রফেশনালি কাজ করে। আর যারা ওই দেখা যায় যে কপি পেস্টের কাজ করে, এরা তো এগের মতন করেই যাচ্ছে, ওটা নিয়ে তো সমস্যা না। এখন আহ, আমিন ভাই, আপনার আপনি তো বললেন যে এই দুইটা শেষ করতে পারেন নাই। এই দুইটা কিন্তু শেষ না করতে পারলে আপনি মনে করেন যে আমাদের স্ট্রাকচারে আমরা কিন্তু আর্থকোয়েক আর উইন্ড দিতে পারবো না, বুঝতে পারিছেন? ভাই ওই যে দেখা যায় কি কিছুটা নলেজ আছে আর কিছুটা হলো করতে করতে জি জি জি। পারবে তখন আপনি ছাড়াই দেবেন এই না, একবারে ভাই। ব্যাপারটা হচ্ছে আপনি ওই ভিডিওগুলো একটু সময় করে, মনে করেন আপনার সময় নেই, আপনার নিজের অফিস কাজবাজ আছে, তারপরেও আসলে ভাই এই 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 দুইটা জিনিস আপনি যদি বিএনবিসিতে আপনার সব কিছু দেওয়া আছে, আপনার জাস্ট ওইখান থেকে বের করে নিতে হবে। এখন আমি মনে করেন আমার এই স্ট্রাকচারটাই আমি যখন উইন্ড আর আর্থকোয়েক অ্যাপ্লাই করব, তখন তো আমি মনে করেন গদবাঁধা নিয়মে করব না, আমি তো ওই আপনার যে রুলসগুলো দেখাইছি ওই রুলসের মাধ্যমে বিএনবিসির থেকে আমি সব কিছু এখানে বের করে নেব। এখন নর্মালি আমরা কিন্তু এই স্ট্রাকচারে কিন্তু কি দিয়ে দিছিলাম বলেন তো? আমাদের যে গ্র্যাভিটির যে লোডটা আছে, ডেড লোড আর লাইভ লোড, এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করা শেষ। জি ভাই। এইটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। না। হ্যাঁ, একটা জিনিস আমরা কিন্তু করি নাই, সেটা হচ্ছে
আমরা দেখেন ভাই, আমরা এইখানে যে পার্টিশন ওয়ালগুলো ছিল আমরা এইগুলা কিন্তু অ্যাসাইন করছি, ঠিক আছে? এইখানটায় যে পার্টিশন ওয়ালগুলো ছিল এইখানে দেখেন আমরা লোড অ্যাসাইন করেছি, এই যে পার্টিশন ওয়াল অন বিমের উপরে আমরা 0.441 এইগুলো অ্যাপ্লাই করছি। এখন দেখেন তো গ্রেড বিমের এই সাইডে একটা সাইড ওয়াল থাকে না, জি ভাই। যে সাইড ওয়ালটা আপনার বিমের উপরে থাকে, তাহলে এই আউটলাইনে। হ্যাঁ হ্যাঁ, এই বিমের উপরে যখন পার্টিশন অলগুলো থাকতেছে তখন তো এই লোডটাও তো মনে করেন আমার স্ট্রাকচারের উপরে যাচ্ছে, এই জন্য এই লোডটাও কিন্তু আমাদের দিতে হবে। এখানে কিন্তু আমরা এই লোডটা দিছিলাম না, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে আমাদের এই বরাবর ওয়াল আছে, মেইন ওয়াল যেটা আর কি, সেই ওয়ালের জন্য আমাদের যদি আমরা ফ্রেম লোডে যাব, জাস্ট এইগুলোকে সিলেক্ট করলাম, ফ্রেম লোডে যাব, যেহেতু বিম আর কলাম এটা কিন্তু ফ্রেম, এটা আমাদের মাথায় রাখতে হবে। জয়েন্ট। হ্যালো, জি ভাই, জয়েন্ট লোড হবে না? ফ্রেম লোড জয়েন্ট লোড, তো জয়েন্ট লোড হচ্ছে কোনগুলা? জয়েন্ট লোড আমি আপনাকে দেখাবো, এই যে আমরা যখন আর্থকোয়েক আর উইন্ড দেব তখন এই লোডগুলো আপনার হচ্ছে জয়েন্ট হিসাবে কাজ করে, বুঝছেন? জয়েন্টে অ্যাপ্লাই হয়, ওইটা না ফ্রেম লোড। বিম কলাম কি? বিম কলাম হচ্ছে ফ্রেম। আর স্ল্যাব, যত ধরনের স্ল্যাব আছে সব হচ্ছে আপনার শেল। ইট্যাপসকে, ইট্যাপস হচ্ছে স্ল্যাবকে শেল বলে, আর বিম আর কলামকে বলে হচ্ছে ফ্রেম। আর হচ্ছে আপনার দেখা যায় যে রিটেইনিং ওয়াল বলেন বা বেসমেন্ট ওয়াল বলেন, তারপরে হচ্ছে আপনার শেয়ার ওয়াল বলেন, এইগুলাকেও ওয়াল হিসাবে ধরে, ঠিক আছে? এই ডিফাইনে গেলে আমরা দেখেন এই সেকশানে গেলে এই যে ফ্রেম, ফ্রেমের ভিতরে, ফ্রেমের ভিতরে হচ্ছে আমাদের কি, ফ্রেমের ভিতরে হচ্ছে বিম কলাম, স্ল্যাবের ভিতরে হচ্ছে আপনার শেল, আর ওয়ালের ভিতরে হচ্ছে আপনার কি বলে, হ্যাঁ শেয়ার ওয়াল, বাউন্ডারি ওয়াল, এইগুলো পার্টিশন হচ্ছে, ওয়াল। হ্যাঁ হ্যাঁ এইগুলো বেসমেন্ট ওয়াল, এইগুলো হচ্ছে আপনার ওয়ালের ভিতরে যাবে। এখন আমি যেহেতু বিম সিলেক্ট করলাম, আহ, আপনাদের ওই স্পিকারটা অফ করে দেন ভাই, এমনি পরে যখন দরকার হয় তখন স্পিকারটা অন করে কথা বলেন, সমস্যা নাই। এই ফ্রেম লোড, ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটেড লোডে যাব, যাওয়ার পরে দেখেন আমার এই বিম, এটা কি বিমের উপরে না? তাহলে আমার কি দিতে হবে? পার্টিশন অল লোড অন বিম, সেটা কত দিব? 0.441। এটা তো আমরা ক্যালকুলেশন করে কিভাবে করছি সেটা দেখছি। আর এই যে ডিরেকশনটা কিন্তু গ্র্যাভিটি দিতে হবে, এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। গ্র্যাভিটি মানে কি? এই লোডটা তো এই যে পার্টিশন অল লোড কিভাবে থাকে, গ্র্যাভিটি ডিরেকশনে থাকে। এটা যদি আপনার অল হয় তাহলে এই যে এটাই তো আপনার গ্র্যাভিটি, তাই না? এইভাবে থাকে, যার জন্য আমরা এই ডিরেকশনটা কিন্তু গ্র্যাভিটি দিব। সহজ কথায় আমরা আমাদের হচ্ছে ই লোড দুইটা, মানে ভার্টিক্যাল যে লোড দুইটা আসে, ডেড লোড আর লাইভ লোড, এগুলা সবই হচ্ছে গ্র্যাভিটি থাকবে। দেওয়ার পরে অ্যাপ্লাই করে ওকে করি, এইখানে দেখেন চলে আসছে। আমরা ধরে নিলাম এই বরাবর ওয়াল আছে। এখন যদি আপনাদের বিল্ডিং এ এইখানে ওয়াল দেখেন ভাই। থাকে, এইখানে ওয়াল হ্যাঁ, থাকে, অ্যাসাইন। ভাই, হ্যাঁ হ্যাঁ অ্যাসাইন করে নিলাম এইখানে, অ্যাসাইনের এইগুলা একটু যদি, দেখেন ভাই। জি জি জি, অ্যাসাইনের পরে হলো শেল, শেল লোডের পরে হলো ওয়াল লোড, তাই এটা একটু দেখেন। না অ্যাসাইনের পরে অ্যাসাইন। আমি যখন এইগুলাকে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করেন আমি এই বিমটাই সিলেক্ট করলাম, এই বিমটার উপরে আমার ওয়াল আছে, এটাকে আমি জাস্ট অ্যাসাইন দিলাম, অ্যাসাইন দেওয়ার পরে এটা হচ্ছে ফ্রেম লোড। হুম। ফ্রেম লোড থেকে আপনার ডিস্ট্রিবিউটেড লোড, ডিস্ট্রিবিউটেড লোডের থেকে যে পার্টিশন অল লোড অন বিম দেওয়ার পরে লোডের মানটা দিলাম, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। এই দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু বিল্ডিংয়ে পার্টিশন অল, দেখেন এই যে পার্টিশন অলের লোডগুলো দেখেন, ও দেখাচ্ছে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও দেখায় দিছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এই বিল্ডিংয়ে, কিন্তু এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা বেজে চলে যাব। বেজে যেয়ে আমাদের বেসকে ফিক্সড কানেকশন দিব। আমাদের যে ফাউন্ডেশন, এর নিচেই তো ফাউন্ডেশন থাকবে, এইটাই হচ্ছে আমাদের কলামের, কলাম মনে করেন ফাউন্ডেশনের ভিতরে ঢোকানো, সেই পয়েন্টটা হচ্ছে এই, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের বেজ। এই বেজে, বেজের সাথে আপনার হচ্ছে
ফাউন্ডেশনের মানে কলামের লাস্ট পয়েন্টের সাথে ফাউন্ডেশনের জয়েন্ট হচ্ছে ফিক্সড জয়েন্ট। হ্যাঁ, তাহলে আমরা এই পয়েন্টগুলোকে সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে কি জয়েন্ট আছে, দেখেন রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট কি ইউএক্স ইউওয়াই ইউজেড, জাস্ট তিনটে ডিরেকশানকে ও রেজিস্ট করতে পারতেছে। কিন্তু আমাদের তো তিনটে ডিরেকশানে রেজিস্ট করলে হবে না, মোমেন্টও রেজিস্ট করতে হবে। শুধুমাত্র যে এটা মানে কি ইউএক্স মানে কি ভার্টিক্যাল যে ইউএক্সটা আছে, ইউওয়াই হচ্ছে ভার্টিক্যাল যে ওয়াইটা আসতেছে, আর ইউজেডটা হচ্ছে ভার্টিক্যাল যে জেডটা আসতেছে। এই যে এই আমরা যদি এই ডিরেকশনগুলো কিভাবে বাইট করলেন ভাই? একটু ভাই, এটা টোটালটা সিলেক্ট করলাম তারপরে। না না টোটাল সিলেক্ট করা লাগবে না, এটা জাস্ট এই যে আমাদের যে কলামের পয়েন্টগুলো না, দেখেন আমরা কোথায় কোথায় পয়েন্ট আঁকছি, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এর কলামের বেজ, এইখানে গিয়ে জাস্ট রাইট ক্লিক করলেই হবে, ও সিলেক্ট করা লাগবে না, জাস্ট রাইট ক্লিক করলেই হবে। তাহলে দেখেন এইখানে আমাদের জয়েন্টটা জাস্ট এরকম আছে। এখন যে মনে করেন এটা ওয়াই, এটা এক্স, আর এটা হচ্ছে আমার জেড। এখন এইগুলা তো জাস্ট সিম্পল, মানে সিম্পল অ্যাক্সিস। এখন এর সাপেক্ষে একটা মোমেন্ট আছে না, এম এক্স আছে, এম ওয়াই আছে, এম জেড আছে। এই আপনি যখন এই ছয়টা মানে রেজিস্ট করতে পারবেন তখনই আপনার স্ট্রাকচারটা রিজিড হয়ে যাবে। এখন তার জন্য আমাদের কানেকশন দিতে হবে হচ্ছে ফিক্স কানেকশন। ঠিক আছে, এখন ফিক্স কানেকশন দিতে গেলে কি করতে হবে, আমাদের সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি এইখান থেকে অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে জয়েন্টে যাব, জয়েন্ট থেকে দেখেন রেস্টুরেন্ট লেখা আছে, রেস্টুরেন্টে ক্লিক করব, রেস্টুরেন্টে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে ফিক্স জয়েন্ট। এই ফিক্স জয়েন্টে আমরা ক্লিক দিব, দেখেন ফিক্স জয়েন্ট ক্লিক দিলে আমাদের এই উপরের সবগুলো দেখেন হয়ে যাচ্ছে, রেস্টোলেশন এক্স ওয়াই জেড, রোটেশন, রোটেশন মানে কি মোমেন্ট, রোটেশন অ্যাবাউট এক্স, রোটেশন অ্যাবাউট ওয়াই, রোটেশন অ্যাবাউট জেড। তার মানে দেখেন ছয়টা যে ব্ল্যাঙ্ক ঘর ছিল সবগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ফিক্সড, এটা নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ওকে দিব। এখন দেখেন ফিক্সড অ্যাপ্লাই করেও তো আমাদের কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই। এখন আমরা আবার একইভাবে ক্লিক করব, ক্লিক করে দেখেন এইখানে দেখেন আগে রেস্টুরেন্ট কয়টা ছিল, তিনটা ছিল না। এখন দেখেন ওয়াই এক্স, ইউ এক্স, ইউ ওয়াই, ইউ জেড, আর এক্স, আর ওয়াই, আর জেড। এই আর এক্স আর ওয়াই আর জেড এগুলো হচ্ছে রোটেশন মানে মোমেন্ট। তাহলে দেখেন এখন আমাদের এই এই জয়েন্টগুলো কয়টা রেস্টুরেন্ট করতে পারতেছে, ছয়টা করে। ঠিক আছে, এটা আমরা ফাউন্ডেশনে কিন্তু দিব, এটা যদি আমরা না দিই তাহলে আমাদের ফাউন্ডেশন কিন্তু রিয়েল বিহেভিয়ারটা দেখাবে না আপনাকে, বুঝছেন। ফাউন্ডেশনে যে বেস শিয়ারটা আসবে, টোটাল যে বিল্ডিংয়ের যে লোডটা আসবে সেটা কিন্তু আপনার এইখানে সম্পূর্ণ আসবে না। এই জন্য কানেকশান দেওয়াটা খুব জরুরি। ভাই এটা করতে হলে আপনার যাইতে হবে হলো অ্যাসাইনে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এইগুলাকে সিলেক্ট করে অ্যাসাইনে যে জয়েন্ট, আপনি একটু ভিডিও দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, জয়েন্টে যাবেন, রেস্টুরেন্ট যাবেন, যাওয়ার পরে এই যে এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে পিন। দেখেন আমি যখন পিন ক্লিক করতেছি তখন দেখেন কোনো রোটেশন নিচ্ছে না। তার মানে কি পিন কানেকশন, আমরা কানেকশন পড়ছি না, পিন কানেকশনে কিন্তু রোটেশন নেয় না, মানে মোমেন্ট রেজিস্ট করতে পারে না। এরপরে দেখেন এটা হচ্ছে জাস্ট জেড ডিরেকশনটাকে রেজিস্ট করে, আর এটা হচ্ছে আপনার পয়েন্ট, এটা একটাও না, এটা হচ্ছে ফ্রি থাকে, মানে এই জয়েন্টগুলো হচ্ছে ফ্রি থাকবে। এখন ফ্রি থাকলে তো হবে না, আমাদের ফিক্সড থাকা লাগবে, আমাদের আরসিসি স্ট্রাকচারে ফিক্সড থাকা লাগবে। দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ওকে করলে হয়ে যাবে। ঠিক আছে, এই আমাদের প্রত্যেকটা জয়েন্ট কিন্তু কি হয়ে গেছে, এই দেখেন প্রত্যেকটা জয়েন্ট, কলামের জয়েন্ট আমাদের ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের যে প্রধান কাজ হবে সেটা হচ্ছে আমাদের ওই আর্থকোয়েক আর উইন্ড লোড ক্যালকুলেশন করতে হবে, যেটা আপনাদের দায়িত্ব থাকবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি যে আমরা কিভাবে করব, সেটা নিয়ে আপনারা এখান থেকে আমরা ধরবো হচ্ছে আমাদের সয়েলের যে টাইপটা, সেটা ধরবো হচ্ছে আমাদের এই যে এইখানে যে সয়েলের টাইপ লাগবে না, এখানে আমরা ধরে নেব এই বিল্ডিংটার জন্য সয়েলের টাইপ হচ্ছে এসসি।
ঠিক আছে, এটা ধরে আমরা ক্যালকুলেশন করব। এটা কিভাবে আসবে সেটা তো আপনারা জানেন সয়েল টেস্ট থেকে। এখন এইটার তো কোনো প্রপার সয়েল টেস্ট আমার কাছে নাই, তাইলে আমরা ধরে নিলাম। এইটা তো ভাই এই এসসি আর এসডি বাইরাবে, ওই যে টোটাল যে এসপিটি বাইরাবে আর টোটাল যে লেন বাইরাবে ওটারে ভাগ দিলে যা আসে ওইটা না ভাই? জি 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 জি, এই যে সেই ক্যালকুলেশনটাই এই। আপনি একটু ওই ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করেন। এই দুইটা শীট মনে করেন প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্ট্যান্ট, নাইলে কিন্তু আপনি আসলে কোনো কিছু মানে আগামাথা কোনো কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আমরা এই স্ট্রাকচারটাকে সহজে সলভ করব। আমরা এটাকে সয়েলের টাইপটা ধরবো এসসি, আর আপনার জোন ধরলাম অন। মনে করেন এটা খুলনা জোনে এই দুইটা ধরে আগান। আপনারা একটু নোট করে নেন, ঠিক আছে। সয়েল টাইপ লিখে নেন এসসি, সয়েল টাইপটা এসসি লিখে নেন, আর জোনটা লিখে নেন হচ্ছে সিসমিক যে জোন সেটা লিখে নেন ওয়ান, জোন ওয়ানে। তাহলে জোন ওয়ানের জন্য ভ্যালু কত, 0.12। এই দুইটা একটু নোট করে নেন। এই দুইটার থেকে আপনারা বিল্ডিংয়ের প্রথমে কাজ করবেন কি, বিল্ডিংয়ের টাইম পিরিয়ডটা বের করবেন। সবগুলো বের করে কিন্তু ক্যালকুলেশন করে করে রেখে দেবেন, কারণ এই ভ্যালুগুলো কিন্তু লাগবে। এই সেন্টটা কিভাবে পাবেন, এই সেন্টটা এই বিল্ডিংয়ে চলে যাবেন। এই বিল্ডিংয়ে গিয়ে জাস্ট রাইট ক্লিক করবেন, অ্যাড অ্যান্ড মডিফাই গ্রিডে ক্লিক করবেন। করার পরে দেখেন এইখানে আসবেন মডিফাই শো অ্যান্ড স্টোরি ডাটা। এখানে লক্ষ্য করেন আমার টপ পর্যন্ত, টপ তো নেব না, এটা কিন্তু আমি বারবার বলতেছি যে টপ কিন্তু হিসাবে নেবেন, আমরা সবসময় হিসাব নেব রূপে। তাহলে রূপ পর্যন্ত কত দেখেন তো, 50, আর মাটির নিচে আছে 5, তার মানে 55। তার মানে আমাদের বিল্ডিংয়ের হাইট কত, 55 ফিট। হ্যাঁ, এইগুলা একটু লিখে নেন, 55 ফিট। তাহলে এই সেন্টটা কি, এটা হচ্ছে মিটারে বের করতে হবে। তাহলে 55 ফিটকে আপনার যদি মিটারে করতে হয় তাহলে কিভাবে করতে হবে না, 55 ভাগ হচ্ছে 3.28, 3.28, এটা হচ্ছে আপনার মিটারে চলে আসলো। আসার পরে এই সিটি আর এম এই ভ্যালু তো আপনার দেওয়া রয়েছে, এটার থেকে ক্যালকুলেশন করে আপনি টি বের করবেন। টি বের করার পরে আপনার কাজ হবে কি, আপনি চলে আসবেন এই স্টেপে, এই দ্বিতীয় নাম্বার ধাপে চলে আসবেন। এই ধাপটায় আসার পরে এইখানে জেড এর ভ্যালু কি, আপনার জেড এর ভ্যালু কি পাবেন আপনি, 0.12। তারপরে আই এর ভ্যালু কি পাবেন, আই এর ভ্যালু পাবেন 1। কারণ কি আপনার অকুপেন্সি ক্যাটাগরি কি, এটা অকুপেন্সি ক্যাটাগরি দেন আপনার বিল্ডিংটা 2 নাম্বার, মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং হলেই ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 হয়। ঠিক আছে, আর এইখান থেকে সিএস এর মানটা বের করবেন। আর এর ম্যানটা কিভাবে বের করবেন বলছিলাম, কিন্তু আর এর ম্যান আমরা, এটা কিন্তু একটা আর এর মানটা ডিফাইন করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কারণ এই আর এর মান যদি আপনি বেশি নেন আপনার বিল্ডিংয়ের আর্থকোয়েকের ইফেক্টটা বেশি আসবে। আর এর মান যদি আপনি কম নেন আপনার বিল্ডিংয়ে আর্থকোয়েকের ইফেক্টটা কম আসবে। দেখেন আমি আর এর মানটা আর একটু যদি আপনাদের দেখাই দিই যে আর এর মানটা আমরা আসলে কিভাবে নিতে পারি। আর এর মানটা আমরা নিতে পারি এইখান থেকে। প্রথম কাজ কিন্তু এইখানে আমাদের কি, আমরা সয়েল টাইপ কি ধরেছি, এসসি, সয়েল টাইপ এসসি, আর জোন ধরছি 1। তার মানে আমাদের সিসমিক যে ডিজাইন ক্যাটাগরি সেটা দেখেন তো কি বি না, এই বিটা মাথায় রাখতে হবে। যে দেখেন ক্যালকুলেশন কিন্তু কিছুই না, জাস্ট আপনার কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। যে আমাদের সয়েলের টাইপ এসসি আর জোন হচ্ছে 1, তাহলে সয়েলের টাইপ যখন এসসি হবে এই টেবিলটা মাথায় রাখেন, সিসমিক ডিজাইন ক্যাটাগরি অফ বিল্ডিং। আপনি কোন ক্যাটাগরিতে, আমাদের ক্যাটাগরি আছে 3টা, একটা হচ্ছে বি, একটা সি, একটা ডি। কোন ক্যাটাগরিতে আপনি ডিজাইন করবেন। এখন দেখেন এইখানে যেটা আপনার বিল্ডিং হচ্ছে এসসি, সয়েল হচ্ছে এসসি, আর জোন হচ্ছে 1। তার মানে এই সোজা, এই স্পিকারটা একটু বন্ধ করে দেন, কার স্পিকার ওপেন। হ্যাঁ, এইটা নেওয়ার পরে এই যে বিটা, এই বিটা মাথায় রাখতে হবে যে আমার সিসমিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে বি। এই বি ধরে আমরা এখন নিচে চলে যাব। নিচে গিয়ে ওই আর এর ভ্যালুটা খোঁজার চেষ্টা করব।
তাহলে দেখেন আমরা যদি আর এর ভ্যালু খোঁজার চেষ্টা করি, আমাদের বিল্ডিং তো কংক্রিট, তাহলে আমরা কংক্রিটে যাই। এইখানে দেখেন স্পেশাল রেইনফোর্স মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট আর অর্ডিনারি। এখন এই টেবিলটায় আসার পরে, এই পার্টটায় আসার পরে আমাদের যে কাজটা হবে, আমরা কিন্তু কি পাইছিলাম, আমাদের ডিজাইন ক্যাটাগরি কি বি না? তাহলে বিতে দেখেন কি বলতেছে, স্পেশাল রেইনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম। এইটা যখন হচ্ছে তখন দেখেন সিসমিক ডিজাইন ক্যাটাগরি বি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি সি, এটা হচ্ছে হাইট লিমিট, আপনি কত লিমিট পর্যন্ত, কত মিটার পর্যন্ত বিল্ডিং করতে পারবেন। দেখেন এইখানে বি ক্যাটাগরিতে কি বলছে, নট লিমিটেড, এনএল মানে নট লিমিটেড। তার মানে কি আপনি যে কয়তলা, যদি আপনার ডিজাইন ক্যাটাগরি বি হয় এবং সেটা আপনি স্পেশালে করতে পারবেন এবং তার কোনো লিমিট নাই। সিতেও কোনো লিমিট নাই, ডিতেও কোনো লিমিট নাই। এখন দেখেন আমাদের বিল্ডিংটা যেহেতু বি ক্যাটাগরি, তাহলে আমরা যত সম্ভব আমরা কমের ভিতরে করার চেষ্টা করব। স্পেশাল মানে তো বুঝতেই পারতেছেন, এখানে দেখেন রেসপন্স রিডাকশন ফ্যাক্টরের মান কত, 8, ইন্টারমিডিয়েটে 5, অর্ডিনারিতে 3। তার মানে কি স্পেশালে করলে আপনার বিল্ডিংয়ের যে আর্থকোয়েকের যে রেসপন্স সেটা অনেক বেশি থাকবে, যার কারণে আপনার বিম কলামের সাইজ বড় বড় আসবে। এটা সহজেই বুঝতে পারতেছি। স্পেশাল মানে কি, ইন্টারমিডিয়েট মানে কি স্পেশাল থেকে একটু ছোট। এখন দেখেন আমাদের বি ক্যাটাগরিতে এটাও কিন্তু নট লিমিটেড দিছে, তার মানে কিন্তু আমরা বি ক্যাটাগরিতে করতে পারবো। এরপরে দেখেন বি ক্যাটাগরিতে অর্ডিনারিকেও কি বলছে, নট লিমিটেড। এখন অর্ডিনারিতে সম্ভবত আমরা সহজে ডিজাইন করতে যাব না, আমরা যদি ডিটেইলিং করি তখন করতে পারি অর্ডিনারিতে, কিন্তু ডিজাইন আমরা সবসময় চেষ্টা করব স্পেশাল না ইন্টারমিডিয়েটে করার জন্য। ঠিক আছে, আর ডিটেইলিং অর্ডিনারিতে করি, সমস্যা নেই, কারণ ইটাফ যে রেজাল্ট দেখায় ওইটা দিয়ে ডিটেইলিং করলে দেখা যায় যে 12 মিলি দিলে বিম ওকে, কিন্তু আমাদের বিএনবিসি কোডে কিন্তু ডিটেইলিং পার্টে কি বলে দিছে, বিমে মিনিমাম 16 মিলি ইউজ করতেই হবে। এখন আপনার ডিজাইনে 12 মিলি আসলে আপনি 12 মিলি ইউজ করতে পারবেন না। ডিটেইলিংয়ের আবার আলাদা পার্ট আছে, ঠিক আছে, ডিটেইলিং সেখানে আপনাকে বলে দিছে যে আপনার স্পেশাল যদি ফ্রেম হয় তখন আপনার কিভাবে করতে হবে, ইন্টারমিডিয়েট হলে কিভাবে করতে হবে। তাহলে আমরা এটাকে ধরে নিলাম আমাদের বিল্ডিংটা হচ্ছে ইন্টারমিডিয়েটে আমরা ডিজাইন করব। তাহলে ইন্টারমিডিয়েটে ডিজাইন করলে এই আর এর মান 5, তারপরে এই যে ওভার স্ট্রেংথ ফ্যাক্টর ওমেগা এটার মান 3, আর এই যে ডিফ্লেকশন অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর এটা সিডি এটার মান 4.5। এই যে এগুলা কিন্তু আমাদের সব ইট্যাপসে ইনপুট দিতে হবে, যেখান থেকে এই সিডির ভ্যালুটা খুবই ইম্পর্ট্যান্ট। এই সিডির থেকে আমরা বিল্ডিংয়ের ডিফ্লেকশনটা ক্যালকুলেশন করব। এই বিল্ডিংয়ের উপরে যখন এই বরাবর আর্থকোয়েক লোড আসে তখন এই বিল্ডিংটা তো এইভাবে ডিফ্লেক্ট করবে। এখন এই ডিফ্লেক্টটা কতটুকু করতে পারবে সেটা কিন্তু এই সিডি এর উপরে নির্ভর করে। তাহলে আমরা এই বিল্ডিংটাকে ইন্টারমিডিয়েটে ডিজাইন করতেছি, যেটা হচ্ছে আর এর মান 5, ওমেগার মান 3 এবং সিডির মান 4.5। আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, কই গেল, এই যে এখান থেকে তাইলে এই যে এসএটা আপনারা ক্যালকুলেশন করে ফেলবেন, জেড এর মান তো পাবেন, আই এর মান পাবেন, আর এর মান পাবেন, সি ওইখান থেকে ক্যালকুলেশন করে সির মান পাবেন। এটা কিন্তু আপনাদের একটু বের করতে হবে কষ্ট করে, কারণ এটা যদি বের করতে পারেন আপনারা মনে রাখেন ওই 10তলা বিল্ডিংয়েরও যেভাবে বের করতে হবে এই 5তলা বিল্ডিংয়েরও সেমভাবে বের করতে হবে, বের করার ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই। তাহলে এখান থেকে আপনারা জাস্ট এসএটা পেয়ে যাবেন, কিন্তু এই এসএ পর্যন্ত রাখবেন। এসএ রাখার পরে আমরা এই ডাব্লুটা ইট্যাপস থেকে নেব, নিয়ে আমরা ক্যালকুলেশন করব, এসের সাথে ডাব্লুটার গুণ করব, করার পরে আমরা ভি পাবো। আমিও এটা বের করে রাখিছি, এটা মনে করেন আপনাদের সাথে মিললে তাইলে বুঝবো যে না আমারটাও ওকে আছে আপনাদেরটাও ওকে আছে। এরপরে উইন্ড, একইভাবে উইন্ডেরটাও আপনারা বের করবেন। উইন্ডের জন্য কি লাগবে আপনার, এইগুলা কিন্তু বের না করলে আমরা কিন্তু পরবর্তী ক্লাস করতে পারতেছি না, আর এইগুলো আমি বের করে দিয়ে দিলে আপনারা কিন্তু কিছু শিখতে পারলেন না, এটা হচ্ছে প্রথম কথা। দেখেন উইন্ডের জন্য আমাদের প্ল্যান ভিউটা লাগবে, তাহলে আমরা প্ল্যান ভিউয়ে যাই।
ধরলাম ফার্স্ট ফ্লোরে এই প্ল্যান ভিউ। এখন এইদিকে কত ফিট আছে আর এক্স এ কত ফিট আছে, ওয়াই এ কত ফিট আছে, এটা কিন্তু আমরা একইভাবে ওই অ্যাড গ্রিড অ্যান্ড মডিফাই থেকে দেখতে পারি। এই যে গ্রিড সিস্টেমে গেলাম, গ্রিড সিস্টেমে গিয়ে এইখানে কিন্তু আমরা দেখতেছি এই যে এক্স গ্রিডে কত আছে 35.5833, আর ওয়াই গ্রিডে কত আছে 35.25। এই যে আমাদের যদি প্ল্যান ভিউটা এরকম হয়, এইটা আছে কত, এটা হচ্ছে 35.58, আর এই ওয়াইটা হচ্ছে 35.25। তাহলে এইখান থেকে আপনার এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনের মাধ্যমে আপনার যে ইটা বের করতে হবে, ওইটাকে কি বলছিলাম, দাঁড়ান এক মিনিট। এই যে এক্স ডিরেকশনের জন্য আপনি একটা সিপি পাবেন। এক্স ডিরেকশনের সিপি উইন্ডোর কি, উইন্ডোর তো অলওয়েজ 0.8 সব বিল্ডিংয়ের জন্য। আর লিওয়ারটা আপনার ক্যালকুলেশন করতে হবে। এই যে সিপি হচ্ছে কি প্রেসার কোএফিসিয়েন্ট ছিল, প্রেসার কোএফিসিয়েন্ট। তাহলে এক্স ডিরেকশনে আমাদের এই দিক কত বলছে বলেন তো, এই দিক বলছে হচ্ছে 35.25, আর এই দিক সরি এই দিকে হচ্ছে আপনার 35.58, আর এই দিকে হচ্ছে 35.25। তাহলে আমার এক্স ডিরেকশন এটা, তাহলে এক্স যে দিক দিয়ে উইন্ড ঢুকবে সেটা আমার বি। এই যে এল বাই বি রেশিও যখন আপনি বের করবেন, যে দিক দিয়ে উইন্ড ঢুকবে সেটা আমার বি, আর যে দিক দিয়ে তার অপোজিটটা হচ্ছে এল। এইভাবে ক্যালকুলেশন করে এল বাই বির একটা রেশিও পাবেন। ওই এল বাই বির রেশিও থেকে আপনার বিএনবিসির ওই যে একটা চার্ট দেখাই দিছিলাম, উইন্ডের চ্যাপ্টারটা মানে উইন্ডের ভিডিওটা একটু দেখেন। ওই চার্ট থেকে আপনি সিপির ভ্যালু ক্যালকুলেশন করবেন। একইভাবে ওয়াই ডিরেকশনের জন্য সিপির ভ্যালু ক্যালকুলেশন করবেন, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা বের করবেন, উইন্ড স্পিড খুলনার জন্য কত সেটা বের করবেন। ওর আমাদের বিএনবিসিতে যেটা দেওয়া রয়েছে সেটা মাইল পার সেকেন্ড দেওয়া রয়েছে, সেটার সাথে আমরা 2.24 গুণ করে মাইল পার আওয়ার পাবো, যেটা আমরা বিএনবিসিতে ইনপুট দিব। একইভাবে ইম্পর্টেন্স ফ্যাক্টর পাবেন, ট্রোপোগ্রাফিক ফ্যাক্টর পাবেন, ডিরেকশনালিটি ফ্যাক্টর পাবেন, গাস্ট ফ্যাক্টর পাবেন। গাস্ট ফ্যাক্টরটা কিভাবে পাবেন, এই যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে গাস্ট ফ্যাক্টরটা নিয়ে আপনারা দেখবেন যে আপনাদের গাস্ট ফ্যাক্টর এইটাই আসবে না, ঠিক আছে। তার মানে এই মানগুলো যদি আপনারা বের না করতে পারেন তাহলে কিন্তু আমরা আগাতে পারতেছি না। এখন কাজ হচ্ছে এই মানগুলো আমার স্ট্রাকচার এখন যে জায়গায় এসে দাঁড়াইছে আমার ওই মানগুলো লাগবে, নাইলে আমি সামনের দিকে আগাতে পারতেছি না, ঠিক আছে। এখন ভিতরে কালকের একদিন সময় থাকবে, শুক্রবারের দিন আমরা মনে করেন যে বিল্ডিংয়ের ডিজাইন বাদে বাকি যে কাজ আছে আমরা সব করে ফেলবো, কিন্তু ডিপেন্ড করতেছে আপনাদের ওই দুইটা জিনিস বের করতে হবে, উইন্ড আর আর্থকোয়েকটা বের করতে হবে, নাইলে কিন্তু হবে না। আর আপনারা এইটা যদি বের করতে পারেন বাকি সবগুলোর জন্যই করতে পারবেন, ঠিক আছে আমিনুর ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। এইটা একটু কষ্ট করে একটা দিন একটু কষ্ট করে এটা একটু বের করেন। দেখেন একটাবার বের করলে ওই খুঁজে খুঁজে বের করলে আপনার কাছে মনে হবে যে এরপরে আর কোনো কিছুই মানে বাধা থাকবে না, আপনি সব কিছুই বের করতে পারবেন। এখন বলেন বাতাসে, ঝড় বাতাসে কেমন আছে রাস্তাটা? আপনাদের থেকে তো মনে হয় বেশি হয়নি। না 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 না, ভাই আমাকে পুরো ধুয়ে দিয়ে গেছে। হ্যাঁ ওইদিকে তো। এই কামরুল কামাখ্যা, তোর কি অবস্থা? এই তো তোর তো কোনো সারাদিন কাজ নেই, তুই এই দুইটা মনে কর পারফেক্টলি বের করবি, ঠিক আছে। বের করে আমি ওই যেভাবে শিট করেছি না ওইভাবে শিট করে ক্যাম স্ক্যানার দিয়ে করে ওই গ্রুপে দিয়ে দিবি, কালকের রাত 8টার আগেই দিবি তুই। তোর কাজ থাকবে এই, করে দিই। বুঝি নাই? আচ্ছা আমি করে দিই। ঠিক আছে, এই দুইটা করে দে, তাহলে মনে কর শুক্রবারের দিন আমরা ডিজাইন বাদে আর যে কাজ আছে আমরা সব করে ফেলতে পারবো না, বুঝছিস?